তুল্লাহ, আজকে আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। আগে বলি রাখি, আজকে আমরা কোনো কোড দেখব না, আমরা শুধু এটা কীভাবে সলভ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আপনারা যারা প্রবলেমটা আগে পড়েননি তারা আগে নিজেরা চেষ্টা করতে পারেন। এটা 2118B, আপনি কোড ফোর্স 2118B লিখে সার্চ করলেও পাবেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখতে পারি। এখন প্রবলেমটা আমরা প্রথমে করি। আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, যেটা n into n, অর্থাৎ 3 into 3 দিলে 3 into 3, 4 দিলে 4 into 4 এভাবে। তারপর আমাকে এখানে একটা অপারেশন করতে হবে। অপারেশনটা হচ্ছে আমাকে একটা রো সিলেক্ট করতে হবে, এরপরে রিভার্স সাবেরেখা আমরা রিভার্স করতে পারবো। এই অপারেশনটা আমরা করতে পারবো। সাবেরে বলতে এমন একটা এরে যার সব উপাদানগুলা মেইন এর মধ্যে আছে, তাই এর একটা শাখা বা একটা অংশ সাবেরে। যদিও সবাই এটা ক্লিয়ার থাকে কোথায়, আর ক্লিয়ার না থাকলে আপনারা একটু জানিয়ে রাখতে পারেন। Find a sequence of at most 2 n operation such that every column will contain a permutation of length n. পারমুটেশন বলতে বোঝায় 1 থেকে n পর্যন্ত সংখ্যা, প্রতিটা সংখ্যা একবার থাকবে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে 2 3 1 5 4, অর্থাৎ সিকোয়েন্সটা আসলে মানে এই সর্টিং করা রাখতে হবে না, মানে 1 2 3 4 5 এবার থাকতে হবে না। এটা বাধ্যতামূলক না, কিন্তু কোনো সংখ্যা দুইবার থাকতে পারবে না, আবার কোনো সংখ্যা মিস যেতে পারবে না। কারণ এখানে 1 2 2 এটা কিন্তু পারমুটেশন না, কারণ এখানে 2 দুইবার আছে। আবার 1 3 4 এটাও পারমুটেশন না, কারণ এখানে 2 নাই। এখানে আছে 3, এখানে 4 আছে। এগুলা ফাউন্ডেশনের মূল বিষয়। আমরা যখন উদাহরণ দেখব তখন একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। It can prove that the construction is always possible. এটা করাটা পসিবল সেটা লিখে দিচ্ছে। তারপরে এখানে if there are multiple solution, output any of them. এখানে মাল্টিপল সলিউশন থাকলে যে কোনো একটা আউটপুট দিলেই হবে। আমরা এই প্রবলেমটা দেখবো, আসলে এখানে আমরা মাল্টিপল সলিউশন পাচ্ছি, তো যে কোনো একটা সঠিক উত্তর দিলেই কোডটা অ্যাকসেপ্ট করবে। এখানে প্রথমে একটা টেস্ট কেস থাকবে, যার সংখ্যা 100 পর্যন্ত হতে পারে। তারপর টেস্ট কেসে 3টা জিনিস থাকবে, n থাকবে। টেস্ট কেসে পর n থাকবে। n হচ্ছে যে আমার যে ম্যাট্রিক্সটা কত ইন্টু কত হবে, তার 2 থাকলে 2 ইন্টু 2, আর 3 থাকলে 3 ইন্টু 3 এভাবে। আর টেস্ট কেসের জন্য আমাদের প্রতিটা টেস্ট কেসের জন্য প্রিন্ট করতে হবে প্রথম লাইনটা হচ্ছে কতটা অপারেশন আমরা করব, যেটাকে আমরা এখানে কে দিয়ে লিখতেছি, আর কি অপারেশন করতেছি সেটা আমাদের ডিটেলসে লিখতে হবে। এখানে উদাহরণ ফরম্যাটটা এখানে দিকে আগে আই, এটা হচ্ছে আমার কততম রোতে আমরা অপারেশন করব। এল হচ্ছে যে আমরা যে সাবের এটাকে রিভার্স করবো বলছি, ওই সাবের লেফট সংখ্যাটা, আর হচ্ছে ওই সাবের রাইট সংখ্যা। এখন আমরা এক্সাম্পল দেখি। টেস্ট কেস হচ্ছে 2, কারণ দুটো টেস্ট কেস এটা 3 আর এটা 4। 3 এর ক্ষেত্রে আমরা 4টা অপারেশন করব, 2 1 3 2 2 3 2 3 1 2 3 2 3, আর 4 এর ক্ষেত্রে 5টা অপারেশন করব। তো এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে আমাদের একটা নোট দেওয়া আছে, ইন দ্য ফার্স্ট কেস টেস্ট কেস দ্য ফলোইং অপারেশন আর ভ্যালিড সলিউশন। এটা তো একটা ভ্যালিড সলিউশন হচ্ছে এটা, আরও থাকতে পারে।
আহ, আমরা এটা দেখি। প্রথমে আমাদের বলা আছে 3 মানে আমরা চিন্তা করব একটা n ইন্টু n অর্থাৎ 3 ইন্টু 3 এর ম্যাট্রিক্স, যেখানে আছে যে 1 2 3 1 2 3 ভাবে লেখা আছে। এখন আমরা অপারেশন করছি কি 2 1 3 অর্থাৎ দ্বিতীয় রো 1 থেকে 3 আমরা রিভার্স করব, অর্থাৎ 1 2 3 আছে, আমরা এটাকে 3 2 1 করব, আর বাকিগুলো ঠিক আছে। এখন 2 নম্বর অপারেশন হচ্ছে 2 2 3 2 2 3 হচ্ছে 2 নম্বর রো 2 আর 3 চেঞ্জ করব, আর হচ্ছে এল হচ্ছে 2 আর আর হচ্ছে 1, এই দুইটা এক্সচেঞ্জ হবে, সলভ করবে, এখানে 1 2 রিভার্স তাকে বলে। তারপরে 3 1 2 অর্থাৎ 3 নম্বর রো 1 আর 2 আমরা রিভার্স করব। তারপর 3 2 3 3 নম্বর রো 2 আর 3 কে আমরা রিভার্স করব। তাহলে আমরা এমন একটা ম্যাট্রিক্স পাইছি, এখানে হচ্ছে আমাদের পারমুটেশন আমরা যেটা করছি, পারমুটেশন যেটা আমরা এখানে দেখব 1 2 3, এদিকে 1 2 3 1 2 3 আছে, আমাদের সবগুলো সংখ্যা কিন্তু একবার করে আছে এখানে। আমরা প্রথম যে এখানে দেখি, এখানে কিন্তু এদিক থেকে হিসাব করলে এখানে 2 3টা আছে, রো ওয়াইজ হিসাব করলে, সরি কলাম ওয়াইজ হিসাব করলে এখানে 2 3টা, এখানে 3 3টা, এখানে 1 3টা, কিন্তু এখানে আপনি কলাম ওয়াইজ হিসাব করেন বা রো ওয়াইজ হিসাব করেন, সবগুলো সংখ্যা একবার করে আছে। যাদের সুডোকু সম্পর্কে আইডিয়া আছে তার জন্য একটু সুবিধা হতে পারে। যাই হোক, অনেকটা ওই ধরনের কিছু, এখানে 1 থেকে 3 পর্যন্ত একবার আছে, দিকে একবার আছে। আমরা 4 নম্বরটা এখানে কি করছে সে আমরা নিজেরা ট্রাই করে দেখি। যেহেতু 4 বলছে, আমরা প্রথমে এরকম একটা জিনিস চিন্তা করতেছি, 2 1 4, আমরা এই অপারেশনটা করি 2 1 4, অর্থাৎ দ্বিতীয় রো 1 4 মানে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলো আমরা রিভার্স করব। আচ্ছা, এখানে হবে 3, এখানে হবে 2, আর এখানে হবে 1। ওকে, আমরা একটা অপারেশন করছি 3 1 3 3 1 3, অর্থাৎ 3 নম্বর রো 1 থেকে 3 পর্যন্ত আমরা উল্টা করব, 3 আর এখানে 1। এখন 3 2 4 3 2 4, 3 নম্বর রো 2 থেকে 4 আমরা রিভার্স করব, তাহলে আসবে আমাদের এখানে 4 আসবে, 2 আসবে, এখানে 1 আসবে। তারপর 3 2 4 4 3 4 4 3 4, অর্থাৎ এই দুইটা সংখ্যা আমরা রিভার্স করব, তারপরে 1 2 আছে, এটার সংখ্যা আমরা রিভার্স করব। আমাদের মনে হয় কিছু একটু ভুল হয়েছে, আমরা মনে হয় এখানে কিছু একটা ভুল করছি। 3 নম্বর আমরা আবার দেখি 3 2 4 3, আচ্ছা আমি আবার ঠিক করি এটা, আহ 3 2 4, অর্থাৎ 3 2 থেকে 4 আমরা এক্সচেঞ্জ করব, এটা হওয়ার কথা। তারপর এবার সরি প্রথমবার 3 1 3, তারপর 3 2 4, 3 1 3 হলে এখানে 3 আসবে, এখানে 1 আসবে, 3 2 4 হলে
এখানে 4 আসবে, এখানে 2 আসবে। হ্যাঁ, এখন হয়েছে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এখানে সবগুলো দেখতে পারেন রো ওয়াইজ কলাম ওয়াইজ সবগুলো একবার করে আসি। তো এটা একটা সমাধান আমি বের করছিলাম। এটা হচ্ছে যে আমরা প্রথম লাইনটাতে কোনো অপারেশন করি না। এখানেও দেখেন প্রথম লাইনটাতে আমরা আসলে অপারেশন করি না। এখন এখানে উদাহরণটা দেখলে দেখবেন 1 গুলো কিন্তু সবগুলো কোনাকুনি ভাবে আছে, 2 গুলো এদিকে, 3 গুলো এদিকে, 3 দুইটা এদিকে। আমি যদি একটু ভালো করে চিন্তা করি, 1 মাঝখানে কোনাকুনি, উপরের দিকে বাড়ছে, নিচের দিকে n, তারপরে কমছে। এই জিনিসটা যদি আমরা ফলো করি, আমাদের একটা জিনিস আসলে মাথায় রাখতে হচ্ছে এখানে অনেকগুলো উত্তর থাকতে পারে। তো আমাদের এই প্যাটার্নটা চেয়ে এই প্যাটার্নটা একটু বেশি ভালো লাগছে, তো আমরা একটু চেষ্টা করে দেখি আসলে কাজ করে কিনা। প্রথমে এটা বসালাম, প্রথমে 1 মাঝখানে, তারপরে 2, তারপরে 3, এখানে 4, হ্যাঁ তারপরে এখানে 4, এখানে 3, এখানে 2। এখন যদি আমরা দেখি 1 2 3 4 4 1 2 3 3 4 1 2 2 3 4 1, এটাও একটা পারমুটেশন হয়েছে, এটাও একটা ভিন্ন একটা উত্তর। তো আমাদেরকে চিন্তা করতে হবে প্রথমে আসলে উত্তরটা কীভাবে হবে এবং সব সংখ্যার জন্য প্রযোজ্য হবে। কারণ এখানে 3 এর জন্য এক ধরনের অপারেশন করছে, কিন্তু 4 এর জন্য অন্য ধরনের অপারেশন করছে। কোনো একটা মিল পাওয়া যাচ্ছে না যেভাবে আমরা সব কিছুর জন্য এটা ব্যবহার করতে পারবো এটা। তো আমার এখানে কিন্তু একটা জিনিস আসছে, আমি মনে করেন এখানে 4 সংখ্যা না দিয়ে 5 সংখ্যা দিছি, তাহলে কি হবে আমি একটু ক্লিয়ার করি। আমার রুলসটা ছিল আমি মাঝখানে গুলোতে প্রথমে 1 দিয়ে দিই, আমি 1 দিয়ে দিছি। এখন উপরের গুলোতে 1 করে বাড়াবো কোনাকুনি, তারপর 3, এখানে 4, এদিকে থাকবে সরি হ্যাঁ হ্যাঁ এভাবে। তারপরে 5 এর জন্য এটা কিন্তু একটা উত্তর, যদি আমাদের 5 ইনপুট দেওয়া হয় এটাও তো এভাবে হতে পারে। এখন আমরা আসলে কতটা অপারেশন করতেছি আর অপারেশনগুলো কিভাবে হচ্ছে সেটা আমাদের একটু চিন্তা করতে হবে। প্রথমটাতে আমরা কোনো অপারেশন করতেছি না, যেভাবে ছিল সেভাবেই আমরা রেখে দিয়েছি, কিন্তু দ্বিতীয়টাতে এসে আমরা অপারেশন করতেছি। অপারেশনটা আমাদের কীভাবে করবো, এটা হচ্ছে যে আমরা 1 2 3 4 5 ছিল, সেটাকে আমরা পুরোটাকে উল্টা দিয়েছি, অর্থাৎ 2 1 5 এই অপারেশনটা আমরা করতেছি। 2 হচ্ছে রো আর 1 হচ্ছে রাইট, সরি লেফট সাইড, 5 হচ্ছে রাইট সাইড, পুরোটা উল্টে দিলে আমরা পাবো 5 4 3 2 1। এখন এই অংশটাকে অর্থাৎ 1 থেকে 4 এটাকে আমরা যে আবার একটু ক্লিয়ার করি আর আমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটা জিনিস দেখাই, 1 থেকে 5 পর্যন্ত আছে। এখন প্রথমে একবার রিভার্স করব, রিভার্স করলে আমাদের দাঁড়াবে এটা সংখ্যাটাই হবে 5 3 2
1। এখন আমাদেরকে এটাকে আবার রিভার্স করতে হবে, তাহলে আমরা যে সিকোয়েন্স নিয়ে যেতে যাচ্ছি সেই সিকোয়েন্সটা পাবো। অর্থাৎ আমরা এখানে দুইবার অপারেশন করছি। তৃতীয় লাইনে আমাদের প্রথমে থাকবে 1 2 3 4 5, এবং আমরা প্রথমে পুরোটাকে একবার রিভার্স করব, তাহলে আমরা পাবো 5 4 3 2 1। এখন 5 4 এখানে 4 আনতে হবে, এখানে 5 আনতে হবে, মানে এই দুইটার জন্য আমাদের একবার রিভার্স করতে হবে, আবার এই তিনটার জন্য একবার রিভার্স করতে হবে তৃতীয় রোতে। তাহলে আমরা আমাদের সিকোয়েন্স পাইছি। অর্থাৎ এখানে কোনো অপারেশন করতে হয়নি, এখানে দ্বিবার অপারেশন, এখানে তিনবার অপারেশন। এখানে আমরা যদি খেয়াল করি পুরোটাকে একবার রিভার্স করব, তারপরে এই অংশটাকে আবার রিভার্স করব, আবার এই দুইটা অংশের জন্য আবার রিভার্স করব, এখানে তিনবার অপারেশন করা লাগবে। আর শেষেরটাই আমাদের পুরোটাকে একবার রিভার্স করব, রিভার্স করার পরে আবার এই চারটাকে রিভার্স করলে হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি রিভার্স, কোনো কিছু করা লাগবে না শেষে 100। অর্থাৎ আমরা এখানে একবার করতেছি, এখানে দুইবার করতেছি, এখানে তিনবার করতেছি, এখানে তিনবার করতেছি, এখানে দুইবার করতেছি। আমি যে আরেকটা বলি, প্রথমবার আমরা কোনো অপারেশন করতেছি না প্রথম লাইনে, আপনারা 4x4 ম্যাট্রিক্স দিয়ে দেখতে পারেন। প্রথম লাইনে আমরা কোনো অপারেশন করতেছি না, দ্বিতীয় লাইনে দুইবার করতেছি, শেষ লাইনে দুইবার করতেছি, মাঝখানে সবগুলোতে আমরা তিনবার করতেছি। অর্থাৎ আমাদের টোটাল অপারেশন যেটা, সেটা হচ্ছে 3n-5। আমি একটু ক্লিয়ার করি, আমরা তিনটা লাইন ছাড়া বাকি সবগুলো তিনবার করে অপারেশন করতেছি। প্রথম লাইন, দ্বিতীয় লাইন, শেষ লাইন ছাড়া আমরা সবগুলোতে তিনবার করে অপারেশন করবো। প্রথম লাইনে তিনটা যেহেতু অপারেশন কম হয়েছে, এখানে একটা অপারেশন কম হয়েছে, এখানে একটা অপারেশন কম হয়েছে, সেজন্য আমরা একটা -5 করেছি। তো আমাদের 3n-5 বার অপারেশন করা লাগতেছে। কিন্তু এখানে আমাদের একটা সত্য দেওয়া আছে, আমাদের অপারেশন সংখ্যা সর্বোচ্চ 2n হইতে পারবে। তো এটা আপনারা কিভাবে করা যায় চিন্তা করতে পারেন, আমি দেখাই দিচ্ছি। আপনারা পোস্ট করে ভিডিওটা চেষ্টা করতে পারেন। আমি আসলে এখানে হ্যাঁ, আমরা আগে দেখছি এখানে আমরা প্রথম লাইনে কোনো অপারেশন করি নাই, কিন্তু আমাদের ওইটা আসলে মিলে নাই, 3n-5 হয়ে যাচ্ছে, যেটা আমাদের যে অপারেশনটা চাইছে তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এইভাবে সাজাচ্ছি, অর্থাৎ আমাদের রো গুলো ছিল সেগুলো কলাম করে দিয়েছি, আর কলামগুলোকে রোতে কনভার্ট করছি। এখন আমাদের 1 2 3 4 দিকে, আর শেষ লাইন তারপরে 5 1 2 3 4 দিকে, অর্থাৎ রো গুলো কলাম হয়ে গেছে, কলামগুলো রো হয়ে গেছে। এখন আমাদের এখানে কয়টা অপারেশন করতেছে সেটা আমরা কাউন্ট করব। প্রথমে এখানে 1 2 3 4 5 ছিল, তখন আমরা কি করছি, একটা অপারেশন করবো প্রথম লাইনে, সেটা হচ্ছে যে 2 থেকে 5 পর্যন্ত এখানে রিভার্স করছি। প্রথমে 1 থেকে 5 পর্যন্ত ছিল, 2 থেকে 5 পর্যন্ত আমরা রিভার্স করছি, মানে প্রথম লাইনে শুধু একটা অপারেশন, আর দ্বিতীয় লাইনে 1 2 কে রিভার্স করছি, আর এদিকে 3 4 5 কে রিভার্স করছি এই লাইনে, অর্থাৎ দুটো অপারেশন। এখানে 1 2 3 কে রিভার্স করছি, আর 4 আর 5 কে রিভার্স করছি, এখানে দুইটা অপারেশন। এখানে 1 2 3 কে 3 4 5 4 কে রিভার্স করছি, আর 5টা অটোমেটিক্যালি এখানে আছে, অর্থাৎ একটা অপারেশন। আর লাস্টের লাইনটা অটোমেটিক্যালি ঠিক আছে। তাহলে আমাদের টোটাল অপারেশন হচ্ছে এখানে প্রথম লাইনে একটা, দ্বিতীয় লাইনে দুইটা, তৃতীয় লাইনে দুইটা, লাস্টের আগের লাইনে হচ্ছে একটা, আর লাস্ট লাইনে কোনো অপারেশন নাই। অর্থাৎ আমাদের টোটাল অপারেশন হবে 2n। প্রথম লাইনে আমাদের একটা অপারেশন লাগতেছে, সেকেন্ড লাইনে ফার্স্ট লাইনে অপারেশন করা লাগতেছে না, এখানে একটা বাজছে, এখানে একটা বাজছে, আর এখানে দুটো বাজছে, অর্থাৎ 2n-4, আমার যদি ভুল না হয় 2n-4। এখানে দুটো অপারেশন
আসছে এখানে একটা, এখানে একটা, 4টা। অর্থাৎ আমাদের অপারেশনটা 5 এর জন্য হবে 5 × 2 মানে 5 × 2 মানে 10, 10 বিয়োগ 4 মানে 6। আমাদের 6টা অপারেশন করা লাগবে যদি আমরা এভাবে করি। তো 5 এর জন্য এটা আমি যদি একটু ডিটেলসে করি, 5 এর জন্য আমাদের অপারেশন সংখ্যা হচ্ছে 2n - 4 অর্থাৎ 6। অপারেশনগুলো যদি আমরা দেখি, প্রথম রোতে আমরা অপারেশন করব 1, তারপরে এখানে যদি আমরা দেখি, হ্যাঁ, প্রথম রোতে আমরা 1 লিখব, তারপর 2 থেকে 4 পর্যন্ত অপারেশন করব। ঠিক আছে, তারপর হচ্ছে সেকেন্ড লাইনে 1, লিখি, কিছুটা সমস্যা হচ্ছে, 1 2 করে আবার লিখছি। সেকেন্ড লাইনে আমরা দুটো অপারেশন করব। প্রথম অপারেশনটা হচ্ছে 2 অর্থাৎ দ্বিতীয় রো আর 1 2। সেকেন্ড অপারেশন হচ্ছে 2 3 5। থার্ড অপারেশন হচ্ছে, থার্ড রোতে অপারেশন হচ্ছে এখানে 3 অর্থাৎ 3 নম্বর রো, 1 থেকে 3। আর এরপরের অপারেশন হচ্ছে তার 4টা থাকবে 3 1 থেকে 4, সরি 5, অর্থাৎ 3 নম্বর থেকে 3 নম্বর কলাম থেকে 5 নম্বর কলাম। চার নম্বরের ক্ষেত্রে এখানে আমরা দুইটা করব। সেই 4 নম্বর ক্ষেত্রে লাস্টে আগের লাইন যেহেতু একটা করব, সেটা হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত রিভার্স করব, 4 1 4। 5 নম্বরটাতে আমাদের কোনো অপারেশন করা লাগতেছে না, তাহলে আমাদের টোটাল অপারেশন হচ্ছে 1 2 3 4 5 6, 6টা অপারেশন। তো এটা আমি কোডটা দেখাবো না, আগে করছি, আপনারা এটা করবেন। আমি আমার আইডিয়াটা শেয়ার করছি। প্রথমে টেস্ট কেস থাকবে, টেস্ট কেসটা আপনারা নেবেন। তারপর n × n অ্যারের জন্য আপনারা প্রথমে প্রিন্ট করবেন কতটা অপারেশন করতে হবে। আমাদের এখানে হচ্ছে 2n - 6। তারপর এভাবে সাজাবেন। প্রথম লাইনে একটা অপারেশন থাকবে, প্রথম লাইনে 1 বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলো রিভার্স করবেন। দ্বিতীয় লাইনে 1 2 রিভার্স করবেন, এখানে n পর্যন্ত যেগুলো থাকবে সেগুলো রিভার্স করবেন। তৃতীয় লাইনে 1 থেকে 3 পর্যন্ত রিভার্স করবেন। আর এদিকে এখানে 4 নম্বর থেকে শেষ পর্যন্ত রিভার্স করবেন। এভাবে আপনারা এটা সলভ করতে পারেন। এছাড়াও আরো উপায় থাকতে পারে কোডটার, যে অনেকগুলো কোড দেখা যায়, একাধিক উপায়ে সলভ করা যায়, এটাও সেরকম হতে পারে। আপনারা কমেন্ট সেকশনে আপনাদের আইডিয়া, ভিন্ন কোনো আইডিয়া থাকলে সেগুলো জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।